সরকারি জমি দখল করে একের পর এক বাড়ি। নদিয়ার গয়েশপুরে চাঞ্চল্যকর অভিযোগ, সরকারি জমিতে থাকা বাসিন্দাদের দাবি প্রাক্তন পুরপ্রধান থাকার অনুমতি দিয়েছিলেন, যদিও তিনি মানতে নারাজ। এটা সরকারি জমি। সরকারি জমিতে একের পর এক ঘরবাড়ি। নদিয়ার গয়েশপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ড। এখানে টিবি হাসপাতালের কাছে এই সরকারি জমি। অভিযোগ, এই সরকারি জমি দখল করেছে প্রায় 300টি পরিবার। বছর 7 ধরে তারা থাকছে, কেউ অস্থায়ীভাবে, কেউ আবার সরকারি জমিতে পাকাপোক্ত ঘরবাড়িও তৈরি করে ফেলেছেন। এখানকার বাসিন্দাদের দাবি, সরকারি জমিতে থাকার অনুমতি দিয়েছিলেন গয়েশপুরের প্রাক্তন পুরপ্রধান মরণ কুমার দে। টিবি কোয়ার্টার, খুবই কন্ডিশন খারাপ দাদা। আমাদের জলের জন্য খুবই কষ্ট, আমরা দোতলায় থাকি, ঘরের চাতাল ভেঙে ভেঙে পড়ছে, খুব রিস্কে থাকি আমরা। এই জন্য আমরা এখানে যেরকম পেরেছি আমরা ঘর করে আমরা এখানে আছি আজকে 5-6 বছর ধরে। প্রতিশ্রুতি কে দিয়েছে এখানে বসার জন্য? মরণ দে। তো উনি বলেছিল যে আপনারা থাকুন, আমরা ঘর করে দেবো, চাবি আপনাদের হাতে দেবো। কিন্তু এখন উনি দেখছি পুরো চেঞ্জ। এখন এখানেই থাকি। সরকারি জমিতে? হ্যাঁ, সরকারি জমি। প্রতিশ্রুতি দিয়েছে বসার? মরণ দে। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমরা বসো, 2019 সালে আমরা পৌরসভা থেকে আবাসন পাইয়ে দেবো তোমাদেরকে। কিন্তু এখন উনি নিজে বলছেন যে এখানে বসবাস করা যাবে না। মরণ কুমার দে কল্যাণীর গয়েশপুর পুরসভার প্রাক্তন প্রধান, এখন গয়েশপুরের তৃণমূল টাউন সভাপতি। তার বিরুদ্ধে সরকারি জমিতে বসবাস করার জন্য অনুমতি দেওয়ার অভিযোগ। যদিও মরণ কুমার দের দাবি এসব অভিযোগ মিথ্যে। একদম সম্পূর্ণ মিথ্যা কথা, এসব মুখের কথা হয় না। আমি যদি বলে থাকি তাহলে আমি ওই সময় আবার চিঠি দিয়েছিলাম কেন? আমি আবার ওই সময় ভাঙার অর্ডার হয়েছিল কেন এসডিও কোর্টে? নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।